তো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এসে গেছি নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, এখন সময় বাজে প্রায় কটা বাজে, প্রায় 10টা 23 বাজে। এখন আমার খিদে পেয়েছে। চলো আজকে আমাদের টিফিনে কি আছে দেখা যাক। আমার খুব খিদে পেয়েছে এখন। এখন আমাদের টিফিনে আছে এই ছোলা, আলু সেদ্ধ আর চপ। এটা দিয়ে এখন আমি খাই, তারপরে আবার কী আছে দেখা যাক। কাজ আছে এখনও অনেক কিছু করার। তো গাইস, এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। চপ আর আলু ছোলা মুড়ি খাচ্ছি এখন আমি বন্ধুরা। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। A few minutes later. এবার আমি একটু আমাদের ঠাকুর বানাচ্ছি, ওইখানে যাবো। কেমন ঠাকুর হয়েছে, কী বৃত্তান্ত সব আপনাদেরকে দেখাবো। তো চলুন ঠাকুরের কাছে যাওয়া যাক। তো এই হলো সেই ঠাকুর সরস্বতী। এখন সরস্বতী ঠাকুর এখন রেডি হচ্ছে। এখন এইদিকে সরস্বতী ঠিক প্রচুর মিষ্টি ডাব, আমাদের গাছের ডাব প্রচুর মিষ্টি। আর এই ডাবটা এখন কেটে খেলাম। বন্ধুরা, আমি আমার দেশি বাইকটা নিয়ে বেরাচ্ছি এখন। এদিকে দেশি বাইকটা নিয়ে এই আমার দেশি বাইক। অন্য জায়গায় যাবো একটা, ওইদিকে ঢুকতে। চলুন আমার সঙ্গে থাকে, রাস্তায় হচ্ছে। তো আখের রস খেয়ে নিচ্ছে এখন একটা আখের রস। তো আমি যে বাজারে গিয়েছিলাম, আপনারা তো দেখেই ছিলেন, আখের রস খেলাম। এখন আমি বাড়িতে ফুচকা এনেছি, ফুচকা খাবো। একটা এইভাবে ফুচকা ফাটাবো। তো আলু নেব, নিয়ে এইভাবে একটু জল নিয়ে ডাইরেক্ট মুখের ভেতর চালান। আবার একটা ব্যাক টু ব্যাক না হলে মজা লাগে না। ব্যাক টু ব্যাক মুখের মধ্যে আবার একবার চালান। মুখের মধ্যে চালান করব, কি চালান। খুব ভালো, খুব খুব। এখানে আমাদের ঠাকুর বানানো চলছে। দেখুন এখানে ঠাকুর বানানো চলছে। এই আমাদের সরস্বতী চলছে এখন, কন্ডিশনে ঠাকুরও চলছে। এই ঠাকুর বানায় আমাদের কাছে। তো দেখতে থাকুন। এই দুপুরবেলায় আবার তোমাকে প্রথমে সকালে একবার দেখিয়েছিলাম, এখন আবার এই দেখুন অনেকগুলো হয়ে গেছে। আর কালকে এই ঠাকুরটা ডেলিভারি। আর এইদিকে ঠাকুর বানানো চলছে এখন, প্রস্তুতি। আপনারা যদি পুরো ভিডিও চান তবে আমাকে কমেন্ট করবেন, তবে আপনাদের জন্য একটা ঠাকুরের পার্ট আনবো। যদি কারো ঠাকুর লাগে তো ওই কমেন্ট করবে। A few moments later. আমরা ঘড়ি উড়াতে এসে গেছি। এই আমার ঘড়ি। তো আমরা এই মাঠে যে ঘড়ি উড়াবো আর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ এই যে গ্রামের পরিবেশে ঘড়ি উড়ানোর কি মজা বন্ধুরা, সত্যি। এই দেখুন, এই ক্ষেতে আমরা ঘড়ি উড়াবো। দেখুন ঘড়িটা নিয়ে যাচ্ছি। এদিকে আমার একটা ভাই লাটাই ছাড়ছে, এদিকে এখন ঘড়িটা আমরা উড়াবো। ঘড়িটা এখন উড়বে বন্ধুরা আকাশে, দেখতে থাকুন। এইদিকে যাচ্ছি এখন ঘড়িটা নিয়ে। ঘড়িটা ওড়াবো আমরা। এখানে একটা ইলেকট্রিক তার আছে, এই জন্য আমরা ছুটি আছে, তো তাই আমরা একটু সাইড হয়ে যাচ্ছি। সেটা জুতো খুলে গেছে, কোনো ব্যাপার নয়, আমরা আছি এখনও। ছাড়ি ভাই, ঘড়িটা ছাড়ি। তো ভাই দেখুন ঘড়িটা ছেড়ে দিলাম। এই দেখুন ঘড়িটা আকাশে উড়ছে, কত সুন্দরভাবে আকাশে উড়ছে, কত সুন্দরভাবে। গাইস, একটি দুর্ঘটনা ঘটে গেল, আপনাদেরকে দেখাচ্ছি দুর্ঘটনা কি। আসলে দেখুন ঘড়িটি রাত হয়ে গেল। দেখুন ঘড়িটি আমাদের ছিঁড়ে গেল। এইখান থেকে একটা ছিঁড়েছে এবং এইখানটা অনেক বড় ছিঁড়ে গেছে। যাক আর পারলাম না আমরা ঘড়ি উড়াতে। আর কী করবো বন্ধুরা, কপাল না থাকলে ঘড়ি ওড়ানো। তো দেখি আর কি করা যায়, বিকেলটা তো কাটাতে হবে ভালোভাবে। তো ঘড়ি উড়াতে আর পারলাম না এই সময় বিকেলে। তো আমরা এখন আমাদের এইখানে আমরা একটা সবাই বন্ধুরা মিলে একটা বেঞ্চি মানে মাচা টাইপ বানিয়েছি। চলো ওইখানে একটু বসে আমরা আড্ডা দিই দুপুরবেলা, এই বিকেলবেলা। তো কি করবো আর, মাচাতে বসি। চলো, এই হলো সেই মাচা। আমরা ওইখানে গিয়ে বসবো আর মাচাতে বসে একটু গেম খেলবো। আর কি করবো, আর আমাদের ঘড়ি তো আর ওড়ানো হলো না।
যাচ্ছে এখন মাছাতে। এই আমাদের মাচা, এটা আমাদের মাচা বন্ধুরা। তো এখানে আমরা বসে থাকি, মাঝে সাঝে বসে থাকি। আর অনেক হাইট বন্ধুরা, উঠতে একটু কষ্ট। আমরা একটু বসে গেছি, এই দেখুন। তো আমরা এখন মাচায় বসে আছি, একটু মাচায় বসে থাকবো একটু। এই আমাদের মাচা, সামনে ধান ক্ষেত। তো এই আমাদের মাচা, এখন মাচাতে বসে আছি। তো সন্ধেবেলা দেখা হচ্ছে। তাই এখন আমি যাচ্ছি আমার পাশের পাড়ায়, কারণ আমার পাশের পাড়ায় কালী পুজো হচ্ছে, তার জন্য একটা অনুষ্ঠান আছে। তাই আমি এখন আমার বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছি আমার পাশের পাড়ায়। তো দেখা হচ্ছে অনুষ্ঠানে গিয়ে। 1 hour later. অনুষ্ঠানটি হচ্ছে। নীলমকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো গাইস, মিষ্টিকে অনুষ্ঠান দেখতে আসছে এখানে। তো বন্ধুরা বড় করতে চাচ্ছি না। গুড নাইট বন্ধু। ভিডিও তোমাদের আরও লাগে তো প্লিজ করে বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টে আমি মোটিভেশন পাই, আর আমার পাশে থাকবেন। তো গুড নাইট।